উঠাই তো বুঝলাম না। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? Sorry? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? দিস হ্যাঁ। আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, একটু আগে দেখছেন আমি কাছার ভিডিওতে বের হয়ে একটা 7-Eleven ভিতরে ঢুকলাম, ওখানে একটা ভিডিও করলাম, তারপর একটু নাস্তা কিনলাম, নাস্তা খেয়ে এখন চলে আসলাম পাতায়া বিচে, একদম মুক্ত আকাশের নিচে পাতায়া বিচ। এই দেখতে পাচ্ছেন আমার পাশে বিচ, সমুদ্র সৈকত, বিশাল আকারের সমুদ্র সৈকত। তো দর্শক, এখন বাজে বেলা 12:30 মতো। তো এই সময় পাতায়া বিচের একটু অবস্থা আপনাদেরকে দেখাবো। এখন অবশ্যই আকাশের প্রচণ্ড রোদ, অনেক গরম পড়ছে মোটামুটি। তো আসলে পাতায় বিচে খুব একটা মানুষ হয় না, মানুষ মেনলি হয় বেশিরভাগ জমতেন বিচে। এখানেও অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন বসার জন্য ছাতা ফিট করা আছে, লোকজন আসলে এখানে বসতে পারবে। 100 বাদ পেমেন্ট করে 1 ঘন্টা, 100 বাদ পেমেন্ট করে আনলিমিটেড বসতে পারবে, যতক্ষণ ইচ্ছে বসতে পারবে, কোনো টাইম বাধা নাই। 100 বাদ মানে 350 টাকা, বাংলা টাকা 350 টাকা হয়। 350 টাকা পেমেন্ট করে সারাদিন মানে যতক্ষণ ইচ্ছা সে বসতে পারবে। দর্শক, এখান থেকে কিন্তু পাতায়া সিটির সাইনটা এখান থেকে দেখা যায় স্পষ্টভাবে, কিন্তু ক্যামেরাতে ওইরকম আসে না সম্ভবত। তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখান দিয়ে পুরোটাই কিন্তু একটু সামনেও যেতে পারি, যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে এই উপরে কিন্তু অনেকগুলা ছাতা দিয়ে সিট রাখা আছে, মানুষ আসলে এখানে বসতে পারবে। পেমেন্ট মাত্র 100 বাদ, আনলিমিটেড বসা যায়। তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। বেশি না, 10 মিনিট একটা ভিডিও করবো, 10 বা 15 মিনিট, জাস্ট আপনাদেরকে পাতায় বীজটা আবার দেখানোর জন্য। পাতায় বীজের উপর দিয়ে একটা ভিডিও আছে, সেগুলো হচ্ছে অন্য অন্য টাইমে। এখন যে টাইমটা একদম ঠিক দুপুর 12:30 বাজে, সেই টাইমের ভিডিও কখনো করি নাই। রাত্রে ভিডিও করা আছে এবং সন্ধ্যার সময় ভিডিও করা আছে। এই টাইমটা ভিডিও করা হয় না এর আগে। যাই হোক, অত্যন্ত সুন্দর একটি জায়গা, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। দর্শকে যে আবারও দেখাচ্ছি যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন ছাতাগুলো, এখানে আপনারা চাইলে সারাদিন বসতে পারবেন 100 বাদ পেমেন্ট দিয়ে। আর এই পাতায় বিচের উপর দিয়ে কিন্তু পাতায় মেন রোড, পাতায় মেন রোডের ওই পাশে কিন্তু হচ্ছে গিয়ে বিভিন্ন ক্লাব বা বিভিন্ন শপ, বিভিন্ন মার্কেট এগুলো। হ্যালো, হাই। তো আমি একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাই, আপনাদেরকে একটু দেখাই, বীজটা ঘুরে ঘুরে দেখাই। দর্শক, এই দেখতে পাচ্ছেন পাতায়া সমুদ্র সৈকত, বিশাল আকারের সৈকত। এখানে এদিকে তাকালে কোনো বাড়িঘর দেখা যায় না, ওই দিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, এগুলো আইল্যান্ড বলা হয়। এগুলো তো মানুষ যায়, মানে পর্যটকরা যায়, এই যে বিভিন্ন পরিবহনগুলো দিয়ে, নৌ পরিবহন যেগুলো আছে এগুলো দিয়ে যাওয়া হয়। হ্যালো, হাই। ছোট ছোট বাচ্চা দুইটা গোসল করতেছে পানিতে। আমি বরং সামনের দিকে যাই। এখানে কিন্তু দর্শক কোনো দুর্ঘটনা যাতে না করে সেই জন্য কিন্তু এখানে যে গার্ড রাখা আছে, তারা এখানে বসে থাকে। হ্যাঁ, কিন্তু কোনো প্রবলেম হয় তারা দৌড়ে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। দর্শক, এই যে এখানে যে সীমানাগুলো দেখতে পাচ্ছেন, এই যে সীমানা দেওয়া আছে, সীমানা বাইরে কিন্তু কেউ যেতে পারবে না সাঁতরায়া, সীমানার ভিতরে থাকতে হবে, এই জন্য সীমানা দেওয়া। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে পাতায়া সমুদ্র সৈকত। আমি একটু আগে আমার যে কাঁচা ছিল, কাঁচার ভিতরে বন্দি ছিলাম বেশ কয়েকদিন, সেই কাঁচার থেকে বের হয়ে গেলাম, এখন মুক্ত আকাশে ঘুরতেছি। আমার এই ভিডিওর আগে ভিডিও আপনারা দেখতে পাবেন যদি আপনারা দেখতে চান। ওইখান থেকে বের হয়ে 7-Eleven ঢুকলাম, 7-Eleven ঢুকে এখান থেকে নাস্তা কেক নিলাম, কেকটা খাওয়া দাওয়া করে এখন আমি একদম মুক্ত আকাশে চলে আসছি। মুক্ত আকাশে হাঁটতেছি আর আপনাদের জন্য একটু ভিডিও করছি। এখানে ছোটো ছোটো বাচ্চারা পানিতে নামছে, একজন বয়স্ক লোকও নামছে। বয়স্ক লোকটা হলো এই দেশের না, সে অবশ্য ওয়েস্টার্ন কান্ট্রির ওল্ড সিটিজেন, মানে ওয়েস্টার্ন কান্ট্রির যে ওল্ড সিটিজেন, ওনারা কিন্তু
অনেকেই এসে এই দেশে বসবাস করে, কারণ এখানে ঠান্ডা নাই। ওরা আরামায়েশের জন্য এই দেশে চলে আসে এবং তাদের জন্য এখানে খরচও কম। তারা মান্থলি রুম নিয়ে নেওয়া অনেক অনেক অল্প খরচের মধ্যে। হ্যালো, হাই, তারা থাইল্যান্ডের মানুষ। তো দর্শক, যে এখানে যে পরিবহনগুলো দেখছেন, এই যে স্পিড বোটগুলো, এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন আইল্যান্ডে যাওয়া যায়। আপনারা এগুলো পার্সোনালভাবে আপনারা নিতে পারেন ভাড়া করে, অথবা শেয়ারিংভাবে যেতে পারবেন। এই যে লাইফ জ্যাকেট দেওয়া আছে, লাইফ জ্যাকেট পরে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায় বিভিন্ন আইল্যান্ডে। আইল্যান্ডে যাওয়ার জন্য, বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার জন্য আপনারা প্যাকেজও পাবেন, সারাদিনের প্যাকেজ পাওয়া যায়। এখানে বিভিন্ন ট্রাভেল এজেন্সির ওনারা প্যাকেজ বিক্রি করে। আগের দিন প্যাকেজ কিনে রাখলে পরের দিন সকালে আপনার হোটেল থেকে নিয়ে যাবে সারাদিনের জন্য, সারাদিন ঘোরাবে, আবার সন্ধ্যার সময় না এই জায়গায় ফেরত দিয়ে দেবে। সেখানে আপনার খরচ পড়বে 800 থেকে 1000 বাতের মতো। 1000 বাত বা 800 বাত খরচ পড়বে। সেটা বাংলা টাকা হিসাব করলে প্রায় 3 থেকে 3500 টাকা চলে আসে। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া সিটি। আর যেখানে ঘুরতেছি সেটা হচ্ছে পাতায়া সমুদ্র সৈকত। এখান থেকে ওয়াকিং স্ট্রিট যদি যাই, আমি ওয়াকিং স্ট্রিট আমার পিছন দিকে, ওই দিকে আমি উল্টা দিকে যাচ্ছি। এই ওয়াকিং স্ট্রিট যেতে হলে 5-7 মিনিট হাঁটলেই পাতায়া ওয়াকিং স্ট্রিট। দর্শক, এই যে আমার বরাবর সোজা হচ্ছে এটা হলো হাঁটার রাস্তা বালি। আর এই পাশে যদি দেখায় পুরো সমুদ্র সৈকত, একদম ফুল সমুদ্র সৈকত। এখানে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। আর অনেকগুলো পরিবহন দেখা যাচ্ছে, নৌ পরিবহন। সেই পরিবহন দিয়ে অনেক আইল্যান্ডে যাওয়া হয়। আর যদি এই পাশটা দেখাই, এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশে অনেক বিল্ডিং, বড় বড় বিল্ডিং আছে। এখানে হচ্ছে বিভিন্ন শপিং মল আছে, শপ আছে, তারপরে বার শপ আছে, এই 7-11 এগুলো আছে, এই যে ইত্যাদি আর কি, ইত্যাদি। এবং বিভিন্ন হোস্টেল, রেস্টুরেন্ট, এইসবই এখানে আছে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে অনেক কবুতর দেখতে পাচ্ছেন, এই যে অনেক কবুতর। এগুলো হলো গিয়া কারো পালিত কবুতর না, এগুলা ওদের কোনো মালিক নাই। আমি এই ভিডিওটা আপনাদেরকে করে দেখাচ্ছি, জাস্ট 10-15 মিনিটের জন্য ভিডিও করব আমি। এই যে এখান থেকে কিন্তু মাইক শপিং মল একদম কাছে, এই যে মাইক শপিং মল, এটা হচ্ছে মাইক শপিং মল। এখানে অনেক কিছু পাওয়া যায়, কাপড় চোপড়, আপনারা এখানে আসতে পারেন। আর এই যে ঠান্ডা দেখতে পাচ্ছেন, এখানে অনেকে বসে থাকে, বিকালবেলা মানুষ বসে খুব আরাম করে এই জায়গায়। আর এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন প্যাকেজ নিতে পারবেন, বিভিন্ন অ্যাক্টিভিটিস নিতে পারেন, এই যেগুলো চালাইতে পারেন, বা প্যারাশুটের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস এখান থেকে নেওয়া যায়। এখানে ওনারা বসে আছে, অ্যাক্টিভিটিস সেল করে। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে পাতায়া সমুদ্র সৈকত বা পাতায়া বিচ। এটা একটু উপরে গেলেই পাতায়া মেন রোড। হ্যাঁ, আর আমি বালি দিয়ে হাঁটতেছি, তার পাশে হচ্ছে সমুদ্র সৈকত। এই দেখেন, বিশাল আকারের সৈকত। আমি আপনাদেরকে এই যে এই পাশটা দেখাচ্ছি। এখানে যে 2জন গার্ড বসে আছে, তাদের কাজ হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটার আগে যাতে তারা অ্যালার্ট হয়ে যায়। আর এই যে এখানে যে সীমানাগুলো দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে সীমানা, কন্টেন দিয়ে সীমানা দিয়ে রাখছে, যাতে সীমানার বাইরে যাতে কেউ না যায়, গোসল যাই করুক সীমানার ভিতর থেকে। দর্শক, এখানে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে মানুষজন এসে এই বালিতে শুয়ে থাকে, তাদের চামড়াটা একটু শক্ত বা একটু ব্রাউন করার জন্য। আর আমরা যদি এখানে শুয়ে থাকা লাগে না, আমরা একটু হাঁটলেই আমাদের যে চামড়া তা পুড়ে যায়, এমনিতেই ব্রাউন, তখন পুরো হয়ে যায় কালো।
হ্যাঁ, তাদের চামড়া তো সাদা এবং পাতলা। তারা চায় এখানে একটু রোদ্রে বালিতে ঘষাইলে যাতে চামড়াটা একটু ব্রাউন হয়ে যায়, শক্ত হয়ে যায়, তার জন্য তারা এখানে শুয়ে থাকে। তার কারণ হচ্ছে তারা যেসব দেশে বসবাস করে, হ্যাঁ, এমনও দেশ আছে বছরের 9 মাস সূর্য ওঠে না, অন্ধকারে সূর্য ছাড়া তাদের থাকতে হয়। সেই জন্য তারা রৌদ্রটা পাইলে খুবই এনজয় করে। দর্শক, এই যে এই পাশে আমি আবার বলছি যে এই পাশে যে ছাতাগুলো আছে, এখানে যে বসার জন্য শোয়ার জন্য যে ব্যবস্থা করে রাখছে, এগুলোতে যদি এগুলো আপনারা ব্যবহার করতে চাইলে আপনাদের পেমেন্ট করতে হবে 100 বাত। 100 বাত বাংলা টাকা হিসাব করলে 350 টাকার মতো চলে আসে। তো 100 বাত পেমেন্ট করে আপনি কতক্ষণ বসবেন? আপনি যতক্ষণ ইচ্ছে বসে থাকতে পারবেন। একদিনের ভিতরে আপনি যতক্ষণ ইচ্ছে বসে থাকতে পারবেন, পেমেন্ট 100 বাতেই। এবার 1 ঘন্টা বসেন আর 4.5 ঘন্টা 5 ঘন্টা বসেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ হেঁটে ফেললাম। ভিডিওটা আর বেশি না, আর 2-4 মিনিট করবো। কত মিনিট হয়েছে আমি দেখতে পারতেছি না রোদ্রের তাপে। তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটু চ্যানেলটার মধ্যে লাল যে বাটনটা দেখতে পারেন, ওটার মধ্যে একটু ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে সাবস্ক্রাইব। এবং যে বেল আইকনটা আছে, বেলটা আছে, এটার মধ্যে একটু টাচ করে দিবেন, বাস হয়ে গেল। আর কিছু করতে হবে না। এদিকে দেখতে পাচ্ছেন একজন ভালোই উঠাচ্ছে, এদিকে দেখতে পাচ্ছেন কয়েকজন বাচ্চারা নিচে পানিতে জাপাচ্ছে। এদিকে একটা বলদ আছে, বলদ পানিতে জাপাচ্ছে। তারপরে এই সাইডে কয়েকজন ফুটবল খেলছে। তো আমি হাঁটতে হাঁটতে যে হিল টাউন আছে, হিল টাউন, এই দেখেন হিল টাউন, সেই হিল টাউনের কাছাকাছি চলে আসছি। ভিডিওটা এই পর্যন্তই রাখবো এবং আপলোড দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন। ভালো থাকবেন। আমি কি আর 1-2 মিনিট যাব সামনে? আচ্ছা, 2টা মিনিট সামনে যাই, তারপরে অবশ্যই শেষ করে দেবো ভিডিওটা। তারপরে কোন দিকে যাব সেটা এখন ডিসিশন নেই, যেহেতু কাছার ভিতর থেকে বের হয়ে গেছি। কোন দিকে যাই সেটা ডিসিশন ছাড়াই যাওয়া হবে। আপনারা দেখতে পাবেন অবশ্যই ভিডিওতে, যদি দেখতে চান। দর্শক, আমি আর বেশিক্ষণ না, একটু ওই সামনে যে নৌকাটা দেখা যাচ্ছে সেই নৌকাটা পর্যন্ত যাই, তারপরে ভিডিওটাকে একটা ক্লিক করে দিব, বন্ধ হয়ে যাবে। দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটিসগুলো নেওয়ার জন্য ওনার প্রাইস দেখাচ্ছে। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস নেওয়া যায়, প্যারাশুটে ওঠা যায়, এই যে এই পরিবহনগুলোতে চালানো যায়, পরিবহনগুলো যেগুলো পরিবহনগুলো, এগুলো মানে 30 মিনিটের জন্য ভাড়া নেয়। 30 মিনিটে 800 বাত, 1000 বাত, 1200 বাত এরকম ভাড়া নেয়। 800 বাত হিসাব করলে 2800-3000 টাকা চলে যায় আধা ঘন্টার জন্য। টাকাটা কিন্তু অনেক। তার জন্য এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমি কখনো নেই না, আমার এত বাজেট নেই। আর সবচেয়ে বড় কথা, আমার এগুলো আগ্রহী নেই। এই যেখানে সেগুলো দেওয়া আছে। হ্যালো, 800 baht. Yes, 300 baht. Discount price how much? 600. Okay. 600. Okay, I'll come later. Not now. Later. 600 parachute and another parachute 600. Another. No. Only this one 600. It was 6. Okay. This one. Discount. This one how much? Yeah. 1400. Yes. Oh. Can sit 6 people. 6 people 1400. Yeah. Oh. Just ski. 1 people. 2 people. 2 people. 2 people
Can sit 400 baht. 1,000. 1400 baht, sorry. Yeah, discount 1,200 baht. আচ্ছা, ডিসকাউন্ট 1000 baht. Okay. Not now, I will come just as 1,000 baht. Okay. ওকে, নট নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক এই যে ওকে, থ্যাংক ইউ। এখানে এই যে একটু দামাদামি করে দেখেন, দামটা লিখে রাখছে বেশি। আচ্ছা, প্যারাশুটে যদি আপনারা একবার উঠেন, উনি বললো যে 800 বাত লেখা আছে, উনি বললো 600 বাত দিলেই হবে। তো আর একটু কমানো যাবে হয়তো বা, তো 500 বাত ধরে রাখেন। আর যে অন্য যে ইয়েগুলা ব্যবস্থাগুলো যে আছে, সেটা দেখলাম লেখা আছে 1400 বাত, বললো 1000 বাত দিলেই হবে। দুইজনের জন্য যেটা, এটা হলো 1000 বাত দিলেই হবে। আবার 6 জন চালানো যাবে একটা, ওইটাও আবার বললো 1000 বাত দিলেই হবে। তার মানে আপনারা দামাদামি করলে আর একটু কম হবে। কিন্তু জমতেন পিছিয়ে দেখলাম ওরা আরও কম, ওরা লিখে রাখছে 800 বাত। তার মানে 800 বাত যে লিখে রাখছে জমতেন পিছিয়ে, তার মানে ফিক্সড প্রাইস। আর এখানে একটু বেশি লেখা আছে, মনে বার্গেনিং করে এই আর কি। তো যাই হোক দর্শক, আমি এতক্ষণ ভিডিও করলাম পাতায়া সমুদ্র সৈকত থেকে, সমুদ্র সৈকতের পাড় থেকে হেঁটে হেঁটে ভিডিও করলাম। তো আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 2-3টা মেয়ে কী করছে জানি না। হ্যালো, হাই, হোয়াট ইজ দিস? কি জানি করছে। ওকে, হ্যালো। আর কি উঠাই দেবো বুঝলাম না। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? What is this? What is this? This. হ্যাঁ, ওকে। কি জানি উঠাইলো আসছে, এগুলো উঠাই কী করে জানি না। সিনাই এগুলো উঠাচ্ছে আর কিছু নাই। এই হলো গিয়া পাতায়া সমুদ্র সৈকত। আর আমার ঠিক উল্টা পাশে হচ্ছে হিল টাউন। এই হচ্ছে হিল টাউন, ওই হচ্ছে হিল টাউন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। দর্শক এই যে এই বোটটাই মাত্র আসলো, ওনারা হয়তো গেছিল কোনো আইল্যান্ডে, বা আবারও মনে যাবে, উঠতেছে মানুষজন। এই যে দেখতে পাচ্ছেন, এই বোটে এইভাবে উঠে তারপরে চলে যায় কোনো আইল্যান্ডে। এই যে বোটটাতে এখন একজন উঠলো, আগে কয়েকজন উঠছিল। উনি হচ্ছে ওই দেখাচ্ছে, মানে চেহারা বোঝাচ্ছে ইন্ডিয়ান। যাই হোক, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আপনারা চালিয়ে নিতে পারেন। গ্রিন ফ্রি ওয়ান কোথায় যাবে তাদের না, হয়তো বা কোনো আইল্যান্ডে যাবে বা ঘুরিয়ে আনবে হয়তো বা। এই যে চলে যাচ্ছে। Excuse me, this one how much? Parachute? No, this? Yes, parachute. Parachute. Oh. Parachute how much? 700 baht. 700 baht. Okay, thank you. One time. এই যে ওনারা হচ্ছে প্যারাশুটে উঠবে, প্যারাশুটে ওঠার জন্য 700 বাত পেমেন্ট করে গেল। তো দর্শক, পাতায়া বিচের সাথে যে মার্কেটটা আছে হিল টাউন, তো এই মার্কেটের ভিতরে যেয়ে তারপর ভিডিওটা শেষ করব। ওখানে যে ভিডিওটা শেষ করে এডিটিং করে ওখান থেকে আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন 2টা থাই মেয়ে, ওরা থাই ছেলে মেয়ে, ওরা যিনি খুঁজতেছে হয়তো বা। দর্শক, এই যে আমি মুহূর্তে চলে আসছি হিল টাউনের সামনে। আমি এখন এই মার্কেটের ভিতরে ঢুকবো, ঢুকে কোনো একটা নিরিবিলি জায়গায় বসে তারপর ভিডিওটা এডিটিং করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।